তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না, এমনটাই ঘোষণা করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 24 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তার এই ঘোষণাটি এসেছে এমন এক সময় যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আগামী 27 সেপ্টেম্বর ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগের 30 দিনের প্রক্রিয়া শেষ করতে যাচ্ছে। এই তিন দেশ অভিযোগ করেছে ইরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। E3 জানিয়েছে, যদি ইরান জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্স্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে 6 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, চুক্তি এখনো সম্ভব, মাত্র কয়েক ঘন্টা বাকি। ইরানের এখন আমাদের উত্থাপিত যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া দরকার। ইরান এর আগে যুক্তরাষ্ট্রের 2018 সালের চুক্তি ত্যাগ এবং বিমান হামলার প্রেক্ষাপটকে উল্লেখ করে জানিয়েছিল, তারা আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান ইউরোপীয়দের বোটামি হিসেবে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ করেছেন তারা যুক্তরাষ্ট্রের প্রভাবেই কাজ করছে। তার ভাষ্যে বলা হয়েছে, ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের আইনসঙ্গত পদক্ষেপগুলোকে ভুলভাবে চুক্তি ভঙ্গ হিসেবে উপস্থাপন করেছে। এছাড়া পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আকস্মিক হামলা তীব্র জানিয়েছেন, যা 12 দিনের যুদ্ধের সূচনা করেছিল। এতে ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আহত হন এবং দেশের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং প্রতিবেশী দেশগুলোতে বাফার জোন তৈরির কৌশল। তবে পেজেশকিয়ান আশা প্রকাশ করেছেন, দেশপ্রেম ও সাহসী ইরানি জনগণ আগ্রাসনের সামনে কখনোই মাথা নত করবে না। তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরানের পারমাণবিক শক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। পেজেশকিয়ান অভিযোগ করেন, প্রায় 2 বছরের গণহত্যা, দখলকৃত ভূখণ্ডে বর্ণবৈষম্য এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের পর ইসরায়েল এখনো এই অবাস্তব ও দুঃসাহসী পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।